ভাবুন তো একবার, 114টি ব্যাংক অ্যাকাউন্ট, আর তাতে জমানো টাকার পরিমাণ প্রায় 87 কোটি। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। সাবেক সংসদ সদস্য তৌফিকা করিমের দুর্নীতির সাম্রাজ্যের এমনই এক চাঞ্চল্যকর চিত্র বেরিয়ে এসেছে আদালতের নির্দেশে। কে এই তৌফিকা করিম? একসময় যিনি ছিলেন সিটিজেন ব্যাংকের চেয়ারম্যান, সুপ্রিম কোর্টের আইনজীবী এবং সাবেক আইনমন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত। অভিযোগ, তিনি সেই ক্ষমতাকে ব্যবহার করে গড়ে তুলেছিলেন এক বিশাল টাকার পাহাড়। আদালতে জামিন বাণিজ্য, চাকরি পাইয়ে দেওয়া বা বদলির তদবির, এমনকি পুরো বিচার বিভাগকে নিয়ন্ত্রণের মতো গুরুতর অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে। সিআইডির তদন্তে বেরিয়ে এসেছে তার অ্যাকাউন্টগুলোতে সব মিলিয়ে প্রায় 650 কোটি টাকারও বেশি লেনদেন হয়েছে। এর আগেও তার নামে বেনামে থাকা বিভিন্ন অ্যাকাউন্টে কোটি কোটি টাকা অবরুদ্ধ করা হয়েছিল। কিন্তু এবারের এই ঘটনা যেন সবকিছুকে ছাড়িয়ে গেল। এই ঘটনা শুধু একজন ব্যক্তির দুর্নীতি নয়, এটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে বিগত দিনগুলোতে ক্ষমতার কতটা গভীরে পৌঁছেছিল দুর্নীতির জাল। দুর্নীতি দমনের এই লড়াইয়ে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। সাধারণ মানুষ এখন তাকিয়ে আছে এই ঘটনার শেষ কোথায় গিয়ে দাঁড়ায় তার দিকে। এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন। বিজেএন টিভি 24, সংবাদ যেখানে, বিশ্বস্ততা সেখানে।